আজকে একটি তিনি একবার নয় বারংবার এই ধরনের বিদেশি মন্তব্য করেছেন। আরেকটা বিষয়, ইতিমধ্যে কিন্তু উনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু ক্ষমা চাননি, কি বলবেন? পদত্যাগ করেছেন, উনি যেরকম ক্ষমা চাননি সেটা যেরকম একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা তার ক্ষমা বা মানে সেটা নয়, তার আমরা শাস্তির দাবি করেছি। ক্ষমা চাওয়া আগের বারের মুখ্যমন্ত্রী আপনারা জানেন দ্রৌপদী মুর্মুকে নিয়ে উনি ক্ষমা চাননি, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন। মানে আমরা বুঝতে পারছি না যে মুখ্যমন্ত্রী উনাদের ওই কেন ছাতা ধরছেন, এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, যদি উনি বলছেন যে জানি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা অখিলগিরির পদত্যাগ কারামন্ত্রী থেকে আমরা এই কারণেই চাইছি, আপনারা জানেন যারা জেলবন্দী মহিলারা রয়েছে তারা তারা প্রেগনেন্ট হয়ে, কারণ যেটা সংশোধনাগার, যেখানে সংশোধনের জন্য পাঠানো হচ্ছে, সেখানেই এই ধরনের দুর্নীতি, এই ধরনের অত্যাচার, এই ধরনের অসাংবিধানিক কাজ সেখানে হচ্ছে। তাহলে ভাবুন যে আজকে যিনি কারামন্ত্রী তার দায়িত্ব, সেখানে মহিলাদের মানুষ কারাগার, সেখানে ভালো ব্যবস্থা নেই এবং সংশোধনাগারের যা অবস্থা রয়েছে সেটা দেখলেও চমকে উঠতে হয়। এবং এখানে দেখছি না দুর্নীতি রয়েছে। তো এই তার যে পদত্যাগ, এটা অনেক আগের থেকেই এটা প্রয়োজন ছিল, কিন্তু তার শাস্তি যেভাবে তারা একজন মহিলাকে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে তাকে 7-8-10 দিনের টাইম দিয়েছে, যেভাবে বলেছেন তোমায় আমি ডাক দিয়ে পেটাবো, তুমি এখানে এসো দেখবো তুমি কিভাবে আসতে পারো, তোমার কতদিন চাকরি থাকে, বিভিন্ন ভাবে তাকে যেটা বলছে যে ধারায় তার শাস্তির দাবি হয়, আমরা সেই শাস্তির দাবি। বিষয়টা হচ্ছে যে তার বক্তব্য যে তিনি কিন্তু এই পদত্যাগ দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি রীতিমতো কোথাও কি মনে হয় তার বক্তব্যে যে তিনি সরকারকেও একটা উদ্দেশ্য করে বলছেন, বন দপ্তরের দুর্নীতি নিয়ে তিনি বলেছেন আমি যদি ফাঁস করে দিতে পারি। আমি বললাম তো যে বন দপ্তরের দুর্নীতি যেটা হয়েছে, সেই বন দপ্তরের দুর্নীতি বিষয়ে মমতা ব্যানার্জি নিজেও জানেন এবং তার মন্ত্রী তিনি সবার সম্মুখে মিডিয়ার সামনে তিনি বলছেন যে অনেক কিছু আমি জানি যেটা স্বভাবতই তার একটা ভীতি, সেই জায়গা থেকেই অখিলগিরিকে বারবার প্রোটেক্ট করা। কারণ যখন দ্রৌপদী মুর্মুকে এই ধরনের কুরুচিকর মন্তব্য বলেছিল তখনই তার শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি কোনো শাস্তি মুখ্যমন্ত্রী দেননি। এবং আমরা এখন তার পদত্যাগ তো যেটা করেছি সেটা তো আমার প্রয়োজনই ছিল, কিন্তু আমরা তার শাস্তির দাবি। আরেকটা বিষয়, শুধুমাত্র যে অখিলগিরি তা নয়, বহু মন্তব্য এবং কুরুচিকর শব্দ কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী তারা বলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি একটা উদাহরণ দেওয়া যায়, হুমায়ুন কবির থেকে শুরু করে ববি হাকিম, তাদের ক্ষেত্রে কিন্তু দল সেইভাবে পদক্ষেপ নেয়নি এবং পদত্যাগ করানোর দিকেও এগোয়নি, কিন্তু অখিলগিরির বেলায় তৃণমূল কংগ্রেস এত সক্রিয় কেন, কি মনে হয়? যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করছেন সেই প্রচেষ্টায় ফিরাদ হাকিম করছে, বা তার অন্যান্য যে এমএলএরা আছে তারাও চাইছে। কারণ আপনারা জানেন যে এমএলএ বলেছিলেন যে হিন্দুদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে, বা যিনি বলেছিলেন এখানে মিনি পাকিস্তান করবে, বা যিনি বলেছেন যে হিন্দুদের এখানে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যজনক, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একটা কথাও ব্যয় করেন। কারণ তিনিও চাইছেন এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ। আমরা দেখছিলাম কিছু কিছু জায়গায় এই দেশভাগের কথায় অনেকে উন্নয়নের পরিবেশ সুকান্ত মজুমদার বলেছিলেন, সেটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু প্রকৃত তথ্য কোথায় লুকিয়ে আছে মানুষ এই পশ্চিমবঙ্গকে কারা এই ভারতবর্ষ থেকে আলাদা করে দিল, যার বহুদিনের স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার, সেই স্বপ্নকে সাকার করতে চাইছেন। সেই জন্যই ফিরাদ হাকিম বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে বলছেন এবং বলতে চাইছেন না, কারণ তারা প্রচন্ডভাবে এগুলোকে সমর্থন করে। কারণ তৃণমূলের মধ্যে ধর্ষণকারী, লুট, সন্ত্রাস, মব লিঞ্চিং থেকে শুরু করে সমস্ত ধরনের যে ঘটনা ঘটে চলেছে একের পর এক, এই পশ্চিমবঙ্গকে জঙ্গল লাভ তৈরি করার যে প্রচেষ্টা চলছে, যে মধ্যযুগীয় বর্বরতা এখানে কায়েম হয়েছে, যেভাবে আইনের শাসন এখানে কায়েম হয়নি, এখানে তৃণমূলীকরণ শাসকের আইন বলবৎ হয়েছে, স্বভাবতই সিঁদুরে মেঘ দেখছে এই পশ্চিমবঙ্গের মানুষ। নিশ্চয়ই যে পরিস্থিতি রয়েছে মানুষ
মৃত, কিন্তু মানুষ প্রতিবাদ করছে। সেই জন্যই আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। ভোট ধীরে ধীরে আমাদের আরো বাড়ছে। আমরা জানি ভোটটা কিভাবে হয়েছে, কিভাবে আটকানো হয়েছে। তারপরেও মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে এবং বিভিন্নভাবে তারা আমাদের সঙ্গে আছে। কোম্পানিতে যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, এই বিপুল পরিমাণ সম্পত্তি বা টাকার উৎস কোথায়, এবং রীতিমতন একটা চিঠি ইডি সিবিআই এর হাতে এসছে, যেখানে উল্লেখ করা আছে বিভিন্ন কথা, এবং সেখানে মুকুল বলে একটি ব্যক্তির নামও উল্লেখ করা আছে, যেখানে সেই টাকা রাখা আছে প্রায় 20 কোটি টাকা। কি বলছেন? বাচ্চার মতো যেটা আপনি বলতে চাইছেন, দেখুন উনি খাদ্য দপ্তর সব থেকে ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি এই পশ্চিমবঙ্গের খাদ্য কেলেঙ্কারি বা খাদ্য দুর্নীতি। তারপরে তিনি বনমন্ত্রীও বলেন, কোনোটাতেই কম যায় না। তথ্য তো সেখানে লুকিয়ে রয়েছে, যেটা অখিলগিরি বলছেন যে আমরা অনেক কিছু জানি। নিশ্চয়ই তথ্য সামনে আসবে, ধীরে ধীরে সিবিআই তদন্ত করছেন। আপনারা জানেন প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে সিবিআইকে বাধার মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন যারা সেখানে যারা জানে, অর্থাৎ বিভিন্ন যারা তদন্তকারী, যাদের তারা তদন্ত করার জন্য যাদের কাছে যাচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বারবার সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি কবজের জন্য, কবজ নেওয়ার জন্য, বিভিন্নভাবে যারা আই উইটনেস আছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে আপনারা জানেন যে দীর্ঘ মন্থর হয়ে গেছে। কিন্তু আমরা চাইছি সিবিআই আরো সক্রিয়, এবং আমরা জানি আগামী দিন প্রকৃত যারা দুর্নীতিগ্রস্ত আছে রন্ধ্রে রন্ধ্রে, শুধু এই মন্ত্রী সন্ত্রী নেতা নয়, তৃণমূলের ম্যাক্সিমাম এই যে পৌরসভা দুর্নীতি, পঞ্চায়েতি দুর্নীতি, 100 দিনের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, বিভিন্ন চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, ডাক্তারি দুর্নীতি, নার্সিং দুর্নীতি, দুর্নীতি নেই কি আছে, ত্রিফলা দুর্নীতি, মানে দুর্নীতিতে জর্জরিত একটা সরকার, তার তদন্ত চলছে এবং আগামী দিনে সত্যিটা বেরিয়ে আসবে। যারা দোষী তারা সবাই শাস্তি পাবে, শুধু সময়ের অপেক্ষা। ফাল্গুনিদি, একটা বিশেষ প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, দেননি। সেখানে আর একটা নতুন সংযোজন হলো, যেখানে এই যে থিয়েটার চলে, যেটা ন্যাশনাল ওয়াইজ যে থিয়েটার গ্রুপগুলো আছে, সেখানেও কেন্দ্র থেকে অনুদান আসে। সেই অনুদানও এবার পশ্চিমবাংলার খাতিরে বন্ধ করে দেওয়া হবে। কি বলবেন? দেখুন, আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন খাতে প্রচুর টাকা দিচ্ছে, কিন্তু আপনারা ফেডারেল স্ট্রাকচারে একটা নিয়ম আছে যে টাকা খরচ করলে তার একটা হিসাব কিন্তু আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ সরকার কোনো হিসাব আমাদের দেয় না, অর্থাৎ কেন্দ্র সরকারকে দেয় না, যার ফলে তারাও কিন্তু টাকা দিতে পারে না। এবং আপনারা দেখেছেন এই কেন্দ্র সরকার সংস্থা যখন তদন্ত করতে এসেছিল, বিভিন্নভাবে যে দুর্নীতি সেটা প্রমাণ হয়েছিল, এবং সেই তথ্য প্রমাণ অনুযায়ী তাদের কিছু ক্ষেত্রে সাজাও হয়েছিল। এবং আমাদের যে শ্রমমন্ত্রী, তাকে মলয় ঘটক, তাকে বারবার করে ডাকা হয়েছে, তিনি কিন্তু বারবার করে সেই ডাককে এড়িয়ে গেছেন। অর্থাৎ যারা দুর্নীতি করেছে, এবং আপনারা যে থিয়েটার বা এইসব আপনারা বলছেন, সেই ক্ষেত্রেও দেখুন বারবার করে বিভিন্নভাবে সহযোগিতা কেন্দ্র সরকার করে, কিন্তু প্রত্যেকটাতেই তৃণমূলীকরণ এবং একটা হিসাব বহির্ভূত যে ব্যাপার, যে দুর্নীতি, সেটা কিন্তু এই তৃণমূলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। যার ফলে এই তথ্য বা হিসাব সঠিকভাবে কেন্দ্রের কাছে না পৌঁছানো পর্যন্ত এটা যে কেন্দ্র সরকার টাকা দেবে না, এটা সঠিকভাবে বলে দিচ্ছে। কারণ আপনারা দেখেছেন ভোটের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 100 দিনের টাকা আমরা চাই না, আবাস যোজনার টাকা আমরা চাই না, আমরাই দেবো। এবং আমরা দেখলাম কিছু মানুষকে যখন দিল, একজনের ব্যাংকের অ্যাকাউন্টে যখন 4,000 টাকা ঢুকলো, তখন তৃণমূলের নেতারা এসে বলল আপনি 500 টাকা রাখবেন, 3,500 টাকাটা আমাদের দিয়ে দেবেন। অর্থাৎ সেই যে দুর্নীতি হয়েছে বা হচ্ছে, যেটা বারবার আমরা বলছি, সেটা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, কারণ আপনাদের আমরা সব জানাই, এত কিছুর পরেও আপনারা ঠিক দ্বারা সোজা করে সত্যি কথাটা মানুষের সামনে তুলে ধরেন। যার জন্য আপনারা জানেন মহাবিত্র যিনি বলেন আমরা খুব মহিলাদের সম্মান করি, তারা মহিলাদের মা কালীকে এবং এই সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক, তাদের কথা বলার অধিকার নেই, তাদের আক্রমণ করেছে। কিন্তু আমরা তাদেরকে বারবার করে সত্যিকারের হ্যাটসঅ্যাপ করি যে তারা এত কিছুর পরে, এত কেস খাওয়ার পরে, এত বাধা দেওয়ার পরেও তারা কিন্তু এই সংবাদ মানুষের সামনে সত্যি সংবাদটা পরিবেশন করেন বলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সত্যিটা জানতে পারছে। নাহলে এই যেভাবে
সর্বগ্রাসী সরকার, সর্বভুক সরকার সমস্তটাই গ্রাস করতে চায়। এই সত্যটা অত্যাচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে দিত না, কারণ যারা পৌঁছাতো তাদের আটকে দিত। আপনাদেরও আটকাতে চাইছেন, তবু আপনারা এই তথ্য পরিবেশন করছেন সাহসের সাথে। শেষ একটা ছোট্ট প্রশ্ন, সভাপতির দৌড়ে কিন্তু দিলীপ ঘোষের নাম এগিয়ে আসছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে RSS এর তরফ থেকেও দিলীপ তার নামটা কোথাও যেন এগিয়ে আছে বলে জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের বিষয় হচ্ছে এই বিষয়গুলো ঠিক করে দিল্লির নেতৃত্ব কে সভাপতি হবেন বা কে হবে না। তারা যাকে মনে করবেন এই সময়কালে যিনি উপযোগী, যাকে দায়িত্ব দিয়ে সে দায়িত্বভার পালন করতে পারবেন, তাকেই দায়িত্ব দেবেন। নাম অনেকেরই উঠে আসছেন, সেটা বড় কথা নয়, কিন্তু কাকে দায়িত্ব দেবেন সেটা একদমই কেন্দ্রের হাতে। আমরা কখনোই এটা বলতে পারি না, আমাদের জানাও নেই, এটা তাদের ব্যাপার, বড়দের বিষয়। এবং যাকে মনে করবে যে পশ্চিমবঙ্গকে এগোতে পারবেন, তার হাতেই নিশ্চিন্ত রূপে আমাদের কেন্দ্রীয় কমিটি দায়িত্ব দেবেন বলে আমি